সেই হারুনের ভাতের হোটেলের কনফারেন্স টেবিল। ভাতের হোটেলের মালিকানা পরিবর্তন হয়েছে, ওয়েটার চেঞ্জ হয়েছে, কিন্তু সেই হোটেল এবং হোটেলের খাবারগুলো এখনো আছে। আমার বিরুদ্ধে প্রথমে তো কোনো মামলা ছিলই না, বরঞ্চ অ্যারেস্ট ওয়ারেন্টও ছিল না। যেদিন তারা এসেছিল 9 তারিখে, এখানে আমার রিট পেটিশনের কপিটাও আছে, ওখান থেকে আমি ডিরেক্টলি পড়ে শোনাই যে আমরা কোনোদিন শুনিনি শেখ হাসিনার আমল ছাড়া যখন আসলে মানুষকে এনফোর্স ডিসঅ্যাপিয়ার করা হতো, গুম করে দেওয়া হতো, কার মাধ্যমে? ডিবির মাধ্যমে। সেই সময়ে আমরা শুনতাম যে ডিবি সিভিল কস্টিউমে চলে আসে মানুষের বাসায় এবং বিভিন্ন বাহানা দেখিয়ে তাদেরকে তুলে নিয়ে যায়, তারপর তার পরিবার আর কখনো তার খোঁজ পায় না সে কোথায় গেল। তবে আসলে এই সময়ে হয়তো এখনো আমাদের আইনি প্রসেসের সেই সংস্কারটা হয়নি, যে কারণে আমরা একই সিচুয়েশন আবার দেখতে পেলাম। আমার বিরুদ্ধে প্রথমে তো কোনো মামলা ছিলই না, বরঞ্চ অ্যারেস্ট ওয়ারেন্টও ছিল না, কোনো কমপ্লেইনও ছিল না, কোনো রিটেন কমপ্লেইন, মৌখিক কমপ্লেইন, কোনো কিছুই নাই। ইনফ্যাক্ট আমার বাসায় ডিবির লোক কেন এসেছিল তারা সেটার উত্তর পর্যন্ত দিতে পারেনি, সঠিক উত্তর দিতে পারেনি, এবং তারা তাদের পরিচয় গোপন করেছে বারবার। একবার বলেছে আমার বার্থ সার্টিফিকেটের জন্য এসেছে, একবার বলেছে আমার বাসায় মাদক আছে, তারা ভাটারা থানা থেকে এসেছে, আমাকেও বলেছে ভাটারা থানায় নিয়ে যাবে, কিন্তু তারা আসলে ছিল ডিবির লোক এবং নিয়ে গিয়েছে হচ্ছে ডিবি অফিসে। আমি কিন্তু জানতামও না আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি চিনতে পেরেছি যখন আমি সেই কনফারেন্স টেবিলটা দেখেছি, সেই হারুনের ভাতের হোটেলের কনফারেন্স টেবিল, যেখানে বিগত সময়ে যত রকমের হচ্ছে কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন ছিল তাদেরকে যেই কনফারেন্স টেবিলে নিয়ে যেই ভাতের হোটেলে ভাত খাওয়ানো হয়েছে, এমনকি আমাদের এই যে গণ অভ্যুত্থানের যে আমাদের হিরো, আমাদের ছাত্র নেতারা, তাদেরকে যেখানে নিয়ে ভাতের হোটেলে ভাত খাওয়ানো হয়েছে, যখন আমাকে সেই হোটেলে নিয়ে ভাত দেওয়া হলো তখন আমি বুঝতে পারলাম যে আমাকে তো আসলে সেই ভাতের হোটেলে নিয়ে আসা হয়েছে ডিবি অফিসে। তার আগ পর্যন্ত কিন্তু তারা আমাকে কোথায় নিয়ে এসেছে, তারা কারা, কোনো পরিচয় তারা বলেনি। জি, আমাকে 2 দিন রেখেছে, সো ওখানের ভাতের হোটেলটা তো আছে কিন্তু ওয়েটার গুলো বদলে গিয়েছে। জি, ভাতের হোটেলের মালিকানা পরিবর্তন হয়েছে, ওয়েটার চেঞ্জ হয়েছে, কিন্তু সেই হোটেল এবং হোটেলের খাবারগুলো এখনো আছে। আমি আমার নিজস্ব অবস্থানটা আসলে মানুষকে জানতে হবে, সেটা হচ্ছে মেঘনা আলম কোনো মডেল না, মেঘনা আলম একজন রাজনৈতিক প্রশিক্ষক। রাজনৈতিক প্রশিক্ষকের কাজই হচ্ছে রাজনৈতিক কর্মীদেরকে বিভিন্নভাবে চিন্তা করতে শেখানো, বিভিন্ন পলিটিক্যাল স্ট্র্যাটেজি শেখানো, পলিটিক্যাল হিস্ট্রি বোঝানো। আপনারা অবাক হবেন, বাংলাদেশে অনেক বছর ধরে আমরা তাদেরকে রাজনৈতিক নেতা ভাবি, কিন্তু তারা পৃথিবীর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসই জানে না, তারা রাজনীতির স্ট্র্যাটেজি কি সেটাই বোঝে না। তো এই মানুষগুলোকে আসলে শেখানো, বোঝানো, পড়ানো, এটাই কিন্তু আমার কাজ, এবং এটা যখন যেই আমলে যেই থাকবে সরকারে, আমার কাজটা তো আমাকে করতে হবে। তার মধ্যে আসলে সক্ষতা, এগুলো একটা হচ্ছে হাস্যকর কথা, কারণ টিচার স্টুডেন্টের মধ্যে সক্ষতা কি? প্রফেশনাল সক্ষতা। এবং আমি যদি পার্সোনাল সক্ষতার কথা বলি, যে এর বাইরে একসাথে ঘুরতে যাওয়া, একসাথে খেতে যাওয়া, রাত বিরাতে আলাপ করা, সেগুলো আমার অ্যাকচুয়ালি হয়েছে বর্তমান ইন্টারিমে যারা বিভিন্ন পর্যায়ে আছে তাদের সাথে। এবং এখন না, আজ থেকে প্রায় 10-11 বছর আগে, সেই 2014 সালে আমি প্রফেসর মোহাম্মদ ইউনুস, যিনি আমাদের চিফ অ্যাডভাইজার, এবং আমি তাকে প্রচন্ড রেসপেক্ট করি, এতগুলো বছর ধরে আমার ফোনের স্ক্রিন, ইনফ্যাক্ট এখনো যেই ফোন ডিবি অফিসে সময় থেকে আটকা, সেই ফোনের যে স্ক্রিন পেপার, ওয়ালপেপার, এখন পর্যন্ত সেখানে মোহাম্মদ ইউনুসের ছবি। আমার যে ফেসবুক কভার পেজ, সেই 2014 সাল থেকে সেই 2025 পর্যন্ত সেম মোহাম্মদ ইউনুসের কভার পিক ছিল। তো তখনকার সময় সেই 2014-তে আমি যাদের সাথে আয়ারল্যান্ড ভ্রমণ করি, আমাদের চিফ অ্যাডভাইজার সহ, তারা এখন বর্তমান সময়ের সরকারের এসডিজি কোঅর্ডিনেটর। আমার সাথে যারা গিয়েছে সেই ডেলিগেশনে, এখন তারা হচ্ছে আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের চিফ অ্যাডভাইজারের স্পেশাল কাছের লোকজন। নামগুলো বললে হয়তো আপনারা সবাই চিনে ফেলবেন, তবে আমি যাতে ভুল না করি সে কারণে এক্সাক্ট নাম এবং পজিশন বলছি না, কিন্তু তারা সবাই এখন বর্তমান ইন্টারিমে খুব স্ট্রং পজিশনে আছে। সো আমাকে যদি আসলে ওইভাবে বলা হয় সক্ষতা, তাদের সাথেও যে আমার খুব পার্সোনাল সক্ষতা তা কিন্তু নয়। তবে হ্যাঁ মোহাম্মদ ইউনুসের একেবারেই কাছের, ওনার আত্মীয়, একজন ব্লাড আত্মীয়, রক্তের আত্মীয়, তার সাথে আমি অনেক রাত জেগে গল্প করেছি ফোনে। তার সাথে আমি দেশের বাইরে গিয়েছি, সেখানেও সে আমাকে ফোন করেছে, আমার খোঁজ খবর নিয়েছে। আমার ইনফ্যাক্ট এখনকার সময়ে যে ইন্টারিম সরকারের একেবারেই হচ্ছে উপর পর্যায়ের মানুষ, তাদের হচ্ছে আত্মীয় যখন মুমূর্ষ অবস্থায় ছিল এবং তার রক্তের দরকার হয়েছে, সেই ব্লাড ডোনার আমি খুঁজে দিয়েছি। এবং এটা আমি বলবো যে আমি হিউম্যানিটেরিয়ান সাইড থেকেই করেছিলাম, এটা আমার কখনো উল্লেখ করার বা তাকে কৃতজ্ঞতা স্বীকার করানোর আমার উদ্দেশ্য ছিল না।